তো যে কথা বলতেছি, আমিরুল মুমিনিন হজরত উমর রাদিয়াল্লাহু আনহু, হজরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, তিনি রাষ্ট্রীয় জীবনে রাতের বেলা, রাষ্ট্রীয় কার্যত আছে, রাতের বেলা বিভিন্ন অবস্থানে পরিচালনা করতেন বা দেখতেন, কাজ কারবার, পাড়া মহল্লা মানুষের সুখ অসুখ বিসুখ এগুলো দেখতেন, সুবিধা অসুবিধা দেখতেন। তো এই ঘটনা জানেন অনেকে, যারা জানেন না একটু জানার চেষ্টা করবেন, অবশ্যই অনুভূতিতে আনার মতো বিষয়। তো হাঁটছেন, তো অদূরে দেখলেন রাতের বেলা, গভীর রাত হয়ে আসছে, এরকম মুহূর্তে ধোঁয়া উঠতেছে, আগুনের আজ দেখা যায় ধোঁয়া উঠতেছে। তো হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা তার সাথে একজন সাথী ছিলেন, সম্ভবত নাম আসলাম, তাকে নিয়ে তার কাছাকাছি গেলেন, গিয়ে দেখলেন সন্তানাদিগুলো ঘরের মধ্যে কি কিলবিল করা বুঝি না আমরা, কান্নায় ক্ষুধা চিৎকার করছে, মা সান্ত্বনা দিতেছে, বলতেছে রাখো রাখো, হয়ে আসছে রাখো। হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা কাছে গেলেন, তাকে জিগালেন এবং পাত্রটা দেখলেন পাত্রের মধ্যে কিছু পাথর আর পানি, খাবার নাই, জাল দিতেছে, মানে তাপ দিতেছে, আগুনে তাপ দিতেছে, পাক করার ভান করতেছে, আর সন্তানটা যেন এই ফাঁকে ঘুমিয়ে যায়, এই অবস্থানে। এই জন্য আসলে খাবার নাই। হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা, আমি সংক্ষেপ করে বলছি, অনেক লম্বা ঘটনা তো দেখার পর হজরত উমর রাদিয়াল্লাহু নিজে বাইতুল মালে গেলেন, ঘি বলেন আর ওই আনুষঙ্গিক আটা ময়দা জব যেটাই বলি, এগুলো অনেক আনুষঙ্গিক বিষয় একটা বস্তায় ভরলেন, ভরে তার সাথে আসলামকে বললেন আমার কাঁধে উঠিয়ে দাও। আসলাম বলছে কেন? হে আমিরুল মুমিনিন, এটা আমি নিতে পারি। বলছেন না, তুমি আমার কাঁধে উঠিয়ে দাও। ইতস্ত করতেছিলেন, তখন বলছিলেন, উমর বলছিল দেখেন, কিয়ামতের দিন আমি এই দেশের প্রধান শাসক, কিয়ামতের দিন আমার দায়িত্বের অবহেলার জন্য যদি আমি জবাব দিই ওই প্রশাসকের কাছে, তাহলে এর এই জবাবদিহিটা আমাকেই করতে হবে। সুতরাং তুমি করবে, ভাড়া তুমি নিবে না, সুতরাং আমার দায়িত্ব আমাকে করতে দাও। একটু জোরে সরে বললেন, বস্তা উঠিয়ে দিলেন। হজরত উমর রাদিয়াল্লাহু কাঁধে করে বস্তাটা নিয়ে গেলেন সেই বাড়িতে, সেই মহিলার কাছে সব কিছু বুঝিয়ে দিলেন। এমনকি খামির মধ্যে আটা রুটি তৈরি করার জন্য খামি আনাইলেন, করতেছিলেন, রুটি বানাইতেছিলেন। হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা নিজে ভাজতেছিলেন। মাঝে মাঝে যখন আগুন নিভে যায়, সে আগুন জ্বালার জন্য নিজে নিচু হয়ে ফু দিতেছিলেন ওই চুলার মধ্যে। হজরত আসলাম বলেছিলেন, আমি দেখছিলাম আমিরুল মুমিনিন হজরত উমর রাদিয়াল্লাহু আনহু দাড়ির ফাঁক দিয়ে ধোঁয়াগুলো বেরোচ্ছে। একটা রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রীয় সরকারের কথা বলছি, সেই উমর বলেছিলেন আমি রাষ্ট্রপ্রধান থাকা অবস্থায় আমার দেশের একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, তাহলে এর জবাবদিহি করার ভয় আমি রাখি। বুঝতে পারলেন? তিনি একদিন এক পাত্র পানি নিয়ে বাড়িতে যাচ্ছিলেন, কোথায় পানি আনছিলেন, এক পাত্র পানি এনে বাড়িতে ঢুকছিলেন। এই মুহূর্তে কিছু জনগণ, কয়েকজন জনগণ তার কোনো কাজের আবদার দাবি নিয়ে এসেছিলেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা কখনো ওই পানির পাত্র ঘাড়ে রাখছেন, কখনটা তার হাঁটুতে রাখছেন, ঠ্যাংটা বাঁকা করে দিয়ে কথা বলছে এইভাবে। তার মাঝখান থেকে এই অবস্থা দেখে একজন বলেছিলেন যে আপনি পানির পাত্রটা মাটিতে নামিয়ে রাখুন, তাহলে আপনার এই কষ্টটা হয় না। আমরা দেখতে পাচ্ছি আপনার কষ্ট হচ্ছে, কখনো কাঁধে, কখনো পায়ের উপর রাখছেন, একটু মাটিতে রাখা যায় না? পরে আলাপ শেষ হলে আবার উঠিয়ে নিয়ে চলে যাবেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু সেদিন বলছিলেন এটা রাখা যায়, কিন্তু এই জমিটা আমার না, জমিটা আমার না। আমি যে আমার পানির পাত্রটা রাখবো, পাত্রটা তো ভিজা, এই ভিজা পাত্রের কারণে এখান থেকে যে পরিমাণ বালি মাটি আমার পাত্রে লাগবে, এটা তো আমি ঝেড়ে রেখে যেতে পারবো না, এটা নিয়ে যেতে হবে। আর এই বালি পাত্রটা আমি নিয়ে যদি যাই আমার বাড়িতে, যদি এর জন্য জবাবদিহি করতে হয় হাসরের দিন যে তুমি মুখের মাটি কেন নিয়েছিলে। আপনি এই সহজ কথা, অনেক লম্বা ঘটনা আমি সারসংক্ষেপ করে শুরু কথাটা বলবো না, শর্টকাট করে চিন্তা করে দেখি পরকালীন হিসাবের ব্যাপারে, পরকালীন দায়বদ্ধতার ব্যাপারে আমরা কতটুকু সচেতন আছি, আর তারা আমাদেরকে কী শিক্ষা দিয়ে গেছে। দিন ইসলাম কত বড় মহামানব তৈরি করে আপনি চিন্তা করতে পারবেন। অথচ তারা সমালোচনা করে, এটা আদৌ উচিত নয়, এটা ঠিক করে না। আপনি ভেবেচিন্তে দেখুন।